হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো এটা মিউজিয়ামের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। মিউজিয়ামের ভেতরে সেভাবে ভিডিও করিনি আমি। তো মিউজিয়াম ঘোরা আমাদের কমপ্লিট। আর এর আগে অনেকবার এসেছি ছোটোবেলায়। তো বড় হওয়ার পর, বিয়ের পর ছেলেই প্রথমবার এলো, ছেলেকে নিয়ে এসেছিলাম। তো তারপর বাইরে একটু মোমো খাওয়া হলো। মোমো খাওয়ার পর একটু পাপড়ি চাট খাবো ভাবছি, তার জন্য দাঁড়িয়ে আছি। তো তোমার দাদাভাই এখানে নিচ্ছে, আর ওদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এদিকে বোনরাও দাঁড়িয়ে আছে। ওর ওর বর একটু বললো ঝালমুড়ি খাবে, তার জন্য ঝালমুড়ি কিনে দিয়েছিলাম। তো প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমাদের আগে থেকে প্ল্যান ছিল আজকে ঘুরতে যাওয়ার। তো তারপর আবার উঠে পড়েছি আমরা গাড়িতে। এবার যাচ্ছি আমরা সায়েন্স সিটি। তো তার জন্য গাড়ির মধ্যে উঠে পড়েছি। আর রাস্তাঘাট সমস্তটাই ভেজা ভেজা, আর বৃষ্টি তখনও অল্প অল্প পরিমাণে পড়ছে। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। তো তারপর আমরা যাওয়ার মুহূর্তে একটু আগে বৃষ্টিটা থেমে গেছিলো। তো তারপর এখন আবার বৃষ্টি পড়ছে, কিন্তু সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে না। কিন্তু মিউজিয়ামের ভিতরে যখন আমরা গেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর তো মিউজিয়ামের ভেতরে তো বৃষ্টি পড়ার কোনো চান্স নেই, তো ভালোভাবেই কাটিয়েছি। তো সেভাবে মিউজিয়ামের ভেতরে ভিডিওগুলো করিনি। তো সায়েন্স সিটি যাচ্ছি, ছেলে আমার প্রথমবারই সব জায়গায় যাচ্ছে। তো তার জন্য আর কি বলো তো, তারপর এই যে সায়েন্স সিটির গেটের ভিতরে প্রবেশ করলাম। তো স্কুল থেকে বন্ধু বান্ধবদের সাথে এসেছি, বিয়ের পর কলেজ থেকে এসেছি। তো ছেলে প্রথমবার, জানি না কি করবে। তো চলো, সব ভেজা, বুঝতে পারছো বৃষ্টি এতটাই পরিমাণে হয়েছিল যে চারিদিকে সব বৃষ্টিতে ভেজা ভেজা। আর এই জন্য একটু এরকম। তো এখন বৃষ্টিটা পড়ছে না, এটাই আমাদের একটা ভালো, যে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে ঘুরতে হতো। তবুও মাঝে মাঝে বৃষ্টি আসছিল, কিন্তু এখন একেবারেই পড়ছে না। তো তার জন্য আমরা হেঁটে চলেছি। আর খুব ভালো লাগছে, দেখো চারিদিকটা। তো অনেক দিন আগের এই ভিডিওটা করা, আজকে দুপুরবেলা একটু সময় পেলাম। সত্যিই আমি সময় একদমই পাই না, কারণ আমার ছোট বেবি আছে, তোমরা জানো। তো ওকে সময় দিতে হয়, তারপরে আমাদের দোকান আছে, দোকান দেখতে হয়, আর রান্নাবান্না, মেয়েদের তো সারাদিন কাজ অনেক থাকে। তো তার জন্য তো ভাবলাম তোমাদের আশেপাশটা একটু দেখিয়ে নিই। আমার বর আর বোনের বররা সব টিকিট কাউন্টারে গেছে। তো আমি ভাবলাম এদিকে একটু ভিডিও করি, তোমাদের একটু দেখাই। আর নিজে কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তো এগুলো করছিলাম। করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি। আর তারপরে আকাশে দেখো এখনও মেঘের ছিটেফোঁটা মেঘ দেখাই যাচ্ছে, মানে আকাশ জুড়ে মেঘ মেঘ মেঘই আছে। তো তবুও ঘুরতে চলে এসেছি। ভাবলাম যে এসেছি যে গেলে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করা যেতেই পারে। তো তারপরে টিকিট কাউন্টারে ওই যে সব কিছু টিকিট ওরা করে চলে এসেছে। এবার ভিতরে আমরা যাচ্ছি। আর শোগুলো দেখবে বোনের বর, তো বললো প্রত্যেকটাই শো দেখবে। তো তার জন্য টিকিট করে নিয়েছে। তো ওগুলো টাইম বাই টাইম দেখতে হবে। তো তারপরে এখন স্কুলের কয়েকটা বাচ্চারাও এসেছে এদিকে। তো ওদেরও দেখছিলাম। এদিকে বোন আর বোনের বর হাঁটছে, আমরা পেছনে পেছনে ভিডিও করছি, ওরা জানেও না। তো এদিকে আমি, আমার মা, আমরাও আবার দেখো একটু হেঁটে চলেছি, বোনরা সামনে যাচ্ছে। তো ভালো লাগে, ফ্যামিলির সঙ্গে সময় সেভাবে কাটানো হয় না। অনেক দিন পর একটু ঘুরতে চলে এসেছি। আর আমার ছেলে তো ভীষণ খুশি হচ্ছে এত কিছু দেখার পর। জানি না সারাদিনও কী করবে। এমনিও আমার ছেলে ঘুরতে ভালোবাসে, যেহেতু আমি আমার বর একটু ঘুরতে পছন্দ করি, তো আমাদের মতনই হয়েছে। আর বাইরে গেলে সেরকম একটা দুষ্টুমি করে না, কিন্তু তবু একটা বাচ্চা, খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যায় বাইরে নিয়ে গেলে। তো এখন আমরা এদিকটা যাচ্ছি, তো সমস্তটাই করছি। তো মানে খিদে এখন কারোর পাচ্ছে না, এখন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে। কিন্তু ভাবলাম যে একটা শো আছে, তাই জন্য দেখে নিল। তারপরে আমরা শো দেখার পর মিরর রুমে গেছি, সবাই ফটো ক্লিক করছে। তো এই মিরর রুমটায় ভিডিও করতে ভালো লাগছে, কারণ একটা চারিদিকে, মানে এখানে তো তোমরা সবাই এসেছো আশা করি। এদিক ওদিক গেলে ভাববে কোথা থেকে রাস্তা আসলে। তো তারপরে মিরর রুমের বাইরেও আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, ভিডিও করছিলাম, সেগুলোও ক্লিপের মধ্যে দিয়ে দিলাম। তো এই আয়নাটা তো অন্যরকম, সবাই জানো আশা করি, সব রকম আয়না আছে। তো ভিডিও এটা ওটা করতে করতে অনেকটা সময় কেটে গেল, মানে মিরর রুমটা অনেকটা সময় কেটে গেছে। এটা অনেকটা পরে এসেছিলাম শোগুলো দেখার পর। শুধু একটা শো মিস করে গেলাম আমরা, কারণ একটু লেট হয়ে গেছিলো। ওটা টিকিট কাটা হয়ে গেছিলো, কিন্তু ওটার জন্য একটু লেট হয়ে গেছে বলে ওটাতে আর যেতে পারলাম না। তো তারপরে এবার বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম ভেতরে কিছু খাওয়া দাওয়া করা হয়নি আমাদের, শুধু শো দেখতে দেখতে টাইম চলে গেল। শুধু ছেলেকে একটু খাইয়েছিলাম, তারপরে আমরা একটু
গ্লোবে করে বাড়ি চলে আসছি, কারণ এবারে আমাদের বাড়ি আসতে হবে। তো আর হেঁটে এনার্জি ছিল না, তো তার জন্য আমরা চলে আসছি। সবাই বসে আছি এখন। কি বলো তো, আর হাঁটার ইচ্ছা হচ্ছে না। আর ওপর থেকে দেখো ভীষণ ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, সত্যি একটা মানে সুন্দর অপরূপ লাগছে। জানি না বৃষ্টি হয়েছে আর তারপরে একটু এটা নড়ছিল, তার জন্য ঝাপসা লাগছে। কি এবার লাইট জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে, মানে বুঝতে পারছো। তো এবার আমরা বাড়ি চলে আসছি। আর কি বলো তো, খুব মজা হয়েছে, সারাদিনটা খুব এনজয় করেছি। আর আমার ছেলে কিছু শো দেখার মধ্যেই খালি কান্নাকাটি করছে। জঙ্গল মুভিটা আমরা মিস করেছি। টাটা।